আজকে আমরা লক্ষ্য করতে পারছি আমাদের এই সম্মিলিত বিজয়কে একটা গোষ্ঠী তাদের ব্যক্তিগতভাবে অর্জন হিসাবে প্রতিরোধ করার চেষ্টা করছে। তাই সরকারকে বিরোধ এই দেশের মানুষ বিশাল মিছিল নিয়ে এসেছে। আমরা কোরবানির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। বিদ্রোহ এবং শহীদ চেয়ারম্যানের নেতৃত্বে মিছিল এসেছে, আমরা তাদেরকে কোরবানির মাধ্যমে স্বাগত জানাই। জাতীয়তাবাদী মোটর চালকগুলো এটা মিছিল এসেছে, আসার নেতৃত্বে মিছিল এসেছে, আমরা তাদেরকে কোরবানির মাধ্যমে স্বাগত জানাই। ব্যানারগুলো নামিয়ে ফেলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রেস দয়া করে আপনারা ব্যানারগুলো নামিয়ে ফেলেন। বাঙালি নেতৃবৃন্দ সেগুলো বলতে চেয়েছিলাম, আজকে সেই অর্থনীতি একটা গোষ্ঠী একটা কুচুক্তি মহল আজকে তাদের ব্যক্তিগত অঞ্চলে পরিণত করতে চায়। তাই এই সমাবেশ থেকে সরকারকে আমরা হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, এই দেশের মানুষের কাঙ্ক্ষিত ছাত্র যে সত্য হচ্ছে তা তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে। একটা সুস্থ নিরাপত্ত নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। অবিলম্বে কাল খবর না করে সরকারের বিরোধ অনুরোধ জানাচ্ছে, আপনারা অবিলম্বে অবাধ সুস্থ নিরাপত্ত নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন এবং এই দেশের মানুষের ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব কে বল করতে পারে, তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারে, সেই প্রত্যাশা করে যদি ব্যর্থ হয় আমরা রাজপথে নেমে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করবো অবিলম্বে নির্বাচন দেওয়ার জন্য। করিমগঞ্জ নাচি থেকে একটা বিশাল মিছিল এসেছে রিপোর্ট শাহিদ চৌধুরীদের নেতৃত্বে, তাদেরকে আমরা কোরবানির মাধ্যমে স্বাগত জানাই। সবাই সর্বশেষ সবাইকে রক্ষণ শুভেচ্ছা জানিয়ে অবিলম্বে আমরা আমাদের একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের প্রতিনিধি নির্বাচন করবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।